দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরান ইরাক যুদ্ধের যোদ্ধা থেকে প্রেসিডেন্টকে এই পেজেশকিয়ান। এরপর জানিয়ে দিব হামাসের সংশোধিত যুদ্ধবিরতির প্রস্তাবে যা আছে। এদিকে ফিলিস্তিন ইউক্রেন ইস্যুতে তুরস্ক চীনের একই দৃষ্টিভঙ্গি। এরপর জানিয়ে দিব ইরানের নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে অভিনন্দন পুতিনের। আরো জানিয়ে দিব রাশিয়া সফরে যাচ্ছেন মোদি। সর্বশেষ জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের কর্মী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইরান ইরাক যুদ্ধের যোদ্ধা থেকে প্রেসিডেন্টকে এই পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান একজন স্বল্প পরিচিতি মধ্যমপন্থীর রাজনীতিবিদ ছিলেন। ইরানের সংস্কারবাদী আইন প্রণেতা, হৃদরোগ বিষয়ক শল্যবিদ থেকে এখন তিনি দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট। তার এ জয় সামাজিক স্বাধীনতা ও আরও বাস্তবধর্মী পররাষ্ট্রনীতি প্রত্যাশী ইরানের কোটি কোটি মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধে পেজেশকিয়ান অংশ নেন ও চিকিৎসক হিসেবে কাজ করেন। যুদ্ধক্ষেত্রে চিকিৎসা কর্মীদের মোতায়েন করার দায়িত্ব ছিল তার। প্রেসিডেন্ট খামাতির শাসনামলে 2001 থেকে 2005 সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী ছিলেন পেজেশকিয়ান। 1994 সালে এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও একমাত্র সন্তান হারান তিনি। পরে আর বিয়ে করেননি। 2 ছেলে ও 1 মেয়েকে নিয়েই এখন বেঁচে থাকা তার। পেজেশকিয়ান গতকাল শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে কট্টরপন্থী সায়েদ জালিলিকে হারিয়েছেন। জয়ী হওয়ায় তাকে বিশ্ব শক্তিগুলোর স্বাগত জানানোর কিছুটা সম্ভাবনা রয়েছে। তেহরানের দ্রুত বিকাশমান পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের তীব্র টানাপড়নে একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করতে পারেন তিনি, এমনটাই ধারণা বিশ্লেষকদের। হামাসের সংশোধিত যুদ্ধবিরতি প্রস্তাবে যা আছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবিত চুক্তির একটি সংশোধিত প্রস্তাবে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। শনিবার 6 জুলাই জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন চুক্তির একটি সংশোধিত প্রস্তাবে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। সে হিসেবে চুক্তির প্রথম ধাপের পর 16 দিনের মধ্যে সৈন্য এবং অবশিষ্ট পুরুষ সহ ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য আলোচনা শুরু হবে। সূত্রটি আরো বলেছে, প্রস্তাবে বলা হয়েছে যে মধ্যস্থতাকারীরা একটি অস্থায়ী যুদ্ধবিরতি, ত্রাণ বিতরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দেবে। এই নিশ্চয়তা চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছে, তবে এক্ষেত্রে হামাস তাদের একটি দাবি থেকে সরে এসেছে। তাদের দাবি ছিল ইসরায়েল প্রথম চুক্তিতে স্বাক্ষর করার আগে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। শান্তি প্রচেষ্টার সাথে সম্পৃক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছিলেন, প্রস্তাবটি ইসরায়েল গ্রহণ করলে একটি কাঠামো চুক্তি হতে পারে। এতে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে 9 মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পারে। ফিলিস্তিন ইউক্রেন ইস্যুতে তুরস্ক চীনের একই দৃষ্টিভঙ্গি। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এবং ইউক্রেন সংকটের বিষয়ে বেইজিং ও আঙ্কারা একই বা অনুরূপ দৃষ্টিভঙ্গি পোষণ করে বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে এক বৈঠকে তিনি এমনটা জানান। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন নেতৃত্ববৃন্দের শীর্ষ সম্মেলনের ফাঁকে শি এবং এরদোগান বৈঠক করেন। এ সময় শি বলেন, এই বিষয়গুলোতে চীন ও তুরস্কের আরো ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করা উচিত। দুই নেতার মধ্যে ফিলিস্তিন ও ইউক্রেন নিয়ে যখন এই আলোচনা হয়, তখন গাজায় প্রায় 9 মাস ধরে চলতে থাকা ইসরায়েলের আগ্রাসনে 38,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ 2 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, যেখানে কয়েকশো লোক মারা গেছে। এই দুই নেতা এর আগে 2022 সালের সেপ্টেম্বরে উজবেকিস্তানের ঐতিহাসিক শহর সমরকান্দে শেষবার মিলিত হন।
ইরানের নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে অভিনন্দন পুতিনের। ইরানের নতুন প্রেসিডেন্ট মাহমুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্ব নেতাদের মধ্যে সর্বপ্রথম পুতিনই মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানালেন। শনিবার 6 জুলাই এক প্রতিবেদনে রাশিয়ার সংবাদ মাধ্যম মস্কো টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, পেজেশকিয়ানকে দেয়া এক বার্তায় পুতিন বলেছেন, আমি আশা করি যে প্রেসিডেন্ট হিসেবে আপনার কার্যকলাপ আমাদের জনগণের মধ্যে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতাকে শক্তিশালী করতে অবদান রাখবে। নির্বাচনে পেজেশকিয়ান 16 মিলিয়নেরও বেশি ভোট পেয়েছেন, যা প্রায় মোট ভোটের 54%। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি দ্বিতীয় রাউন্ড মিলিয়ে পেয়েছেন 44% ভোট। উল্লেখ্য, ইরানের প্রেসিডেন্টের ক্ষমতা অন্যান্য দেশের প্রেসিডেন্সিয়াল সরকারের মতো নয়। দেশটির ক্ষমতা কাঠামোর শীর্ষে অবস্থান করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। প্রেসিডেন্ট মূলত তার প্রধান সহকারী। রাশিয়া সফরে যাচ্ছেন মোদি। প্রায় 5 বছরের মধ্যে রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী 8 ও 9 জুলাই হবে এই সফর। আসন্ন 22তম ভারত রাশিয়া সার্বিক সামিটে যোগ দেবেন তিনি। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, দুই দেশের মধ্যে এ সময় বহুমুখী সম্পর্কের বিষয়ে আলোচনা করা হবে। এর আগে মোদি সর্বশেষ রাশিয়া সফর করেছিলেন 2019 সালে। তখন তিনি ভ্লাদিভস্টকে অর্থনৈতিক এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তবে এবার রাশিয়া সফর শেষ করে সেখান থেকে অস্ট্রেলিয়া সফরে যাবেন মোদি। এটা হবে 41 বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ওই দেশ সফর। এখন পর্যন্ত ভারত ও রাশিয়ার মধ্যে 21টি বার্ষিক সামিট হয়েছে। শেষ সামিট হয় 2021 সালের 6 ডিসেম্বর নয়াদিল্লিতে। এতে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট